পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে দেখেছিলাম স্কুলে নিয়ে যাচ্ছে বাচ্চাদের পরশুরাম নিজে, তটিনী, কিন্তু রাস্তার মাঝখানেই কর্ণ চ্যাটার্জি আটকে দিয়েছে। ওদেরকে স্কুলে পাঠাতে চাইছে না, বলছে পরের দিন কোর্টে কবিরকে ডাকা হবে, চেনাবার জন্য বাচ্চাদের যেতে হবে, লাট্টু যেন সেখানে না যায়, ও কাউকে দেখেনি এটাই বলতে হবে। লাট্টুকে ভয় দেখাচ্ছে, কিন্তু ওরা তো সেরকম কোনো সাক্ষ্য দেবে না, ওদেরকে নিয়ে যাওয়া হবে। কর্ণ চ্যাটার্জি রেগে গেছে, ওই স্কুলের ও একজন গভর্নিং বডি মেম্বার, তাই ফোন করে বলে দিল এই বাচ্চাগুলোকে যেন স্কুলে না রাখা হয়। সময় দিয়েছে, ওরা যদি ওদের পক্ষে কথা বলে তাহলে বাচ্চাগুলো স্কুলে পড়তে পারবে। স্কুলে পেরেন্টস টিচার মিটিং ছিল, গেছে স্বামী স্ত্রী দুজনে। সময় পার হয়ে গেছে, তটিনী কথা বলতে চায় টিচারের সাথে, দেখছি প্রিন্সিপাল ম্যাম আসছে, বলেছে যে ওদের ছেলে মেয়েরা এই স্কুলে পড়তে চায়, ওদের অবস্থা ভালো না, কোনো রকম লোন নিয়ে পড়াচ্ছে, এখানে তো অনেক মাইনে দিতে হয়, কিন্তু ওদেরকে কেউ বা কারা পড়া থেকে বিরত রাখতে চাইছে, কিডন্যাপ করেছিল ওর বাচ্চাকে, তারাই হুমকি দিচ্ছে। ডেকেছে ক্লাস টিচারকে, উনিও অনেক খারাপ কথাবার্তা বলছেন, বাচ্চাদের সাথে মিসবিহেভ করছেন। ওনাকে ডেকে পাঠিয়েছে প্রিন্সিপাল ম্যাম, বলছেন আপনি এরকম করতে পারেন না, কিন্তু বাচ্চাদের নিয়ে অনেক সমস্যা হয়েছে, ওদের মিটিং হবে, সেই মিটিংয়ে বলা হয়েছে বাচ্চা দুটো যদি এই স্কুলে থাকে তাহলে অন্য বাচ্চাদের ক্ষতি হতে পারে, তাই এদেরকে এখান থেকে বের করে দেওয়া হোক। প্রিন্সিপাল ম্যাম খুব ভালো মনে হলো, এদের কথা শুনেছে, এদের অবস্থা ভালো না, তাও বাচ্চাদের শিক্ষিত করতে চাইছে, ওরা যেন স্কুলে পড়তে পারে সেই অনুরোধ করেছে। সেই সময় কর্ণ চ্যাটার্জি ফোন করেছে প্রিন্সিপাল ম্যামকে। যতদূর আমরা বুঝলাম ইনি কর্ণ চ্যাটার্জির স্ত্রী, কবিরের মা। উনি হয়তো পছন্দ করেন না ওদের এই অপরাধ জগৎ, তাই আলাদা থাকেন। বলে দিয়েছেন যেন এই বাচ্চারা স্কুলে না পারে, তাহলে খারাপ হয়ে যাবে। কিন্তু প্রিন্সিপাল ম্যাম বলেছেন আমিও দেখতে চাই এদেরকে কে এখান থেকে সরাতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে যেন লড়াই হচ্ছে, এরা বুঝতে পারছে না যে ওদের মধ্যে সম্পর্কটা কী। পরশুরাম সাথে সাথে ফোন করে দিয়েছে ওর বন্ধুবান্ধবকে যে খোঁজ নাও প্রিন্সিপাল ম্যামের ব্যাপারে। এদিকে তটিনী ওর বাপের বাড়ি গেছে, সকলকে বলেছে যে বাচ্চাদের স্কুলে পড়াতে দিচ্ছে না কর্ণ চ্যাটার্জি। ওরা বলছে তোরা মেনে নে, কেসটা উইথড্র কর, কবির বাড়ি ফিরে যা, আরাধ্যা সংসার করুক, তোরাও ভালো থাক, কিন্তু ও কিছুতেই শুনবে না। কেন এরকম করবে? ওদিকে দেখেছি পরশুরাম রাস্তা দিয়ে আসছে, হঠাৎ একজন কে ওর ব্যাগটা ছিনিয়ে নিয়েছে, ব্যাগটা ছিনিয়ে নিয়ে দৌড়চ্ছে আর পরশুরামও দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে হঠাৎ বলরামের গাড়ি এসছে, ওখানে ধাক্কা খেয়ে পড়ে গেছে, ব্যাগটা কেড়ে নিয়ে নিয়েছে। বলছে আমাকে মারবেন না, আমি কিছু করিনি। ও ভাবলো ছিচকে একটা চোর, তখন ভাবলো যে কেন তুই এসছিস, কিছু বলছে না। সেই সময় ওর ফোনটা ছিটকে পড়ে গেছে, ফোন বেজে উঠেছে, ফোনের নাম্বারটা চেনা চেনা লাগছে পরশুরামের, তাড়াতাড়ি ফোনটা ধরেছে, তখন দেখছে একজন বলছে কিরে ব্যাগটা ছিনতাই করলি, ব্যাগের মধ্যে কী আছে শিগগির বল। দেখছে কর্ণ চ্যাটার্জির গলা। ও বলেছে আমি বলছি শিবপ্রসাদ গাঙ্গুলি। বলছে তুমি তুমি কী করে? বলছে আপনি এত এরকম ছ্যাঁচোর, আমার ব্যাগটা চুরি করার জন্য ছিচকে চোর লাগিয়েছেন। ফোনটা ওকে দিয়ে দিয়েছে, বলছে আপনি এটা ঠিক করছেন না। বলছে তুমি কোথায় চাকরি করো, কী করো? বলছে আপনি শুনতে চান আমি কোথায় চাকরি করি? বলতে যাচ্ছিল, বলরাম মুখটা আটকে দিয়েছে, বলছে আমি একজন এজেন্ট, বিমা কোম্পানি। আরাধ্যাকে বলছে যে আমি ওর চাকরিটা খেয়ে নিতাম, ছেলেমেয়ের যেমন পড়া 12টা বাজিয়ে দিয়েছি, কিন্তু ওর মধ্যে যেন একটা আত্মবিশ্বাস দেখলাম, হঠাৎ এরকম কেন? বলতে গিয়েও যেন বলল না। আরাধ্যা বলছে যে আপনি বাচ্চাদের স্কুল থেকে বার করার চেষ্টা করলেন, জামাইবাবুর চাকরি কেড়ে নেবেন, তাহলে ওরা খাবে কি, ওরা কোথায় যাবে? তখন বলেছে আচ্ছা তুমি কাকে ভালোবাসো, এই তটিনীর পরিবারকে না কবিরকে? বললো কবিরকে। বলছে তাহলে আমি যা করছি তুমি তাতে হাত মেলাও। তখন বললো ঠিক আছে বাবা, আপনি যদি আগুন লাগাতে চান আমি বারুদটা দেব।
ও কবিরকে যে করে হোক ফিরিয়ে আনবে। সময় দিয়েছে 14 দিনের, তার মধ্যে কবির যদি না ফেরে, তটিনী যদি সাক্ষ্য প্রমাণ বদলে না দেয়, আরাধ্যাকে ফিরে যেতে হবে বাপের বাড়ি। ওর বাপের বাড়ির লোকরাও সাংঘাতিক, ওরাও চেষ্টা করছে কিভাবে এদেরকে হেনস্থা করা যায়। দরকার হলে তটিনী পরিবার শেষ করে দেবে নিজের পরিবারদের বাঁচানোর জন্য। ওদিকে গব্বরও মারার চেষ্টা করছে পরশুরামকে। ওকে মারতে পারলে ব্যাস, আর কোনো কথা নেই, ও বাইরে কোথাও চলে যাবে, ব্যবস্থা করে দিতে বলেছে। পরশুরাম তো চেনে বব্বরকে। এদিকে শীতল ফোন করেছিল আরাধ্যার বাবাকে, বলেছে যে ও পরশুরামকে মারার জন্য 50 লক্ষ টাকা পেয়েছে। 25 লক্ষ অলরেডি পেয়ে গেছে, বাকি 25। আর আপনি যদি বলেন এই শিবপ্রসাদ গাঙ্গুলি পুরো পরিবারকে উড়িয়ে দেবো, তার জন্য 1.5 কোটি টাকা লাগবে। দর হেঁকেছে পুরো, রাজি এতে। এরা নিজের সন্তানকে বাঁচানোর জন্য অন্যের সন্তান সন্ততির মায়া করছে না, তাদেরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। শীতলও এদের মধ্যে ঢুকে পড়েছে। শীতল, বব্বর, এদিকে কর্ণ চ্যাটার্জি, জিৎ গাঙ্গুলি সবাই মিলে ঘিরে ধরেছে একটা পরিবারকে। কি করে বাঁচবে পরশুরাম, এই নিয়ে আমরা দেখছি একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থাকার একান্ত অনুরোধ রইল।